সন্ধে হলেই হাতে চায়ের কাপ, স্ন্যাক্স আর আড্ডা। সারাদিনের ক্লান্তির পর মনকে ঝরঝরে করতে একটু বিনোদনেরও তো প্রয়োজন আছে। বিনোদনের জন্য বেশিরভাগই বেছে নেয় সন্ধ্যাকালীন সিরিয়াল। জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকের কথা মনে আছে? খুব তাড়াতাড়ি সিরিয়ালটি মানুষের মন জয় করে নিয়েছিল। টিআরপিও ছিল ঊর্ধ্বমুখী। কৃষ্ণকলির শ্যামার ভূমিকায় অভিনয় করেছিলেন তিয়াশা লেপচা। ওকে এই বাড়িতে এনেছিলেন বাবা, আর বাবা ওকে নিজের মেয়ের মতো মনে করতেন। কোন সাহসে তুমি ওকে অপমান করো? বড়দের তো সম্মান করতেই পারো না, অন্তত ছোটদের একটু ভালোবাসো। আর সেটা যদি না পারো তাহলে নিজের কাজ নিজেই করে নাও। বাবা মা দেখছি কোনো শিক্ষাই দেয়নি। এই ধারাবাহিকের মাধ্যমেই তিনি অভিনয় জগতে প্রথম পা রাখেন। তার আগেই বিয়ে করেন অভিনেতা সুবানকে। প্রেম করে বিয়ে, খুব অল্প বয়সের বিয়ে টেকেনি। কয়েক বছর আগেই সুবানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। তারপরে সম্পর্কে জড়ান অভিনেতা সোহেল দত্তর সঙ্গে। এক বছর তিয়াশার জন্মদিনের সব আয়োজনও করেন সোহেল। তবে শোনা যায় সেই সম্পর্কও এগোয়নি। কৃষ্ণকলি শেষ হওয়ার কয়েকদিন পরই তিনি স্টার জলসার বাংলা মিডিয়ামে কাজ শুরু করেন। তার পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা বেশি। দিদি নাম্বার ওয়ানে এসে তিনি জানান 2025-এর অক্টোবরে বিয়ে করার ইচ্ছে। কেমন পাত্র পছন্দ সে কথাও বলেন। আবার মজা করে এও জানান, আপনারাই বিজ্ঞাপন দিন, তিয়াশার পাত্র চাই। বর্তমানে শোনা যাচ্ছে তিনি নাকি আবার বিয়ে করবেন। অনেকের প্রশ্ন, প্রেম করছেন? এই প্রসঙ্গে পর্দার শ্যামা বলেন, অনেকের সঙ্গে কথা বলছি, আশা করি পুজোর পরে সুখবর দিতে পারবো। তাহলে কি আগে থেকেই পাত্র পছন্দ ছিল তার? না হলে 2025-এর অক্টোবরের কথা উল্লেখ করলেন কিভাবে? তবে অভিনেত্রীর দর্শকদের একটাই কৌতূহল, বিয়েটা কিভাবে হবে, অ্যারেঞ্জ নাকি লাভ? সেটা জানতে গেলে হয়তো পুজো অবধি অপেক্ষা করতেই হবে।